তো গাইস এই দেখো এখানে নারকেল কোড়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। দেখো গাইস দাঁড়িয়ে পিঠে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি লাইফস্টাইল অ্যান্ড বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ কত তারিখ বলো তো? আজকে 14 তারিখ, আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর পৌষ সংক্রান্তি মানেই কি বলো তো? পিঠে। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার বাড়িতেই আজকে পিঠেপুলি হবে, তো আমাদের বাড়িতেও হবে। আর আজকে মেন টপিক হচ্ছে ভিডিওর, সেটা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি স্পেশাল ভিডিও হবে, পিঠেপুলির ব্লগ দেবো। তোমরা আমাকে ইনস্টাগ্রাম লাইভে বলেছিলে যে পৌষ সংক্রান্তিতে পিঠের একটা কিন্তু ব্লগ চাই, তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে সেই ব্লগটা নিয়ে আসছি। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের ইচ্ছে মতো তোমরা যেরকম ধরনের ভিডিও আমার দেখতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই সেরকম ধরনের ভিডিও দেওয়া তোমাদেরকে চেষ্টা করব কি আমি অবভিয়াসলি দেবো। হ্যাঁ, কারণ তোমরা অডিয়েন্সদের কাছে যেটা ভালো লাগবে অবশ্যই আমি সেটাই তোমাদেরকে গিফট দেওয়ার চেষ্টা করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা আমাদের সব চাটা খাওয়া হয়ে গেছে। আমি তো সকালবেলা চা খেতাম, কারণ গলাটা একটু ব্যথা ছিল বলে। তো এখনও কাশি আছে, গলা ব্যথা গেছে কিন্তু কাশিটা যায়নি। তো আমি ওই গ্রিন টি খাই, কারণ আমি ডায়েটে রয়েছি বলে আমি গ্রিন টিটাই খাই। ঠিক আছে, তো আমার গ্রিন টি সব খাওয়া হয়ে গেছে। এখন মা গেছে হচ্ছে বাজারে পিঠেপুলির জন্য কিছু বাজার। বাবা কালকে রাত্রে নাগের বাজার দিয়ে করা হয়ে গেছে, আর কিছুটা গেছে, আর কিছুটা বাকি রয়েছে, সেটা মা করতে গেছে। আর কি রান্নাবান্না হবে তার জন্য গেছে বাজারে। তো বাজার থেকে আসুক, দেখা যাক কী হোক। আজকে কিন্তু নিরামিষ হবে, কেননা আজকে তো পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে নিরামিষটাই আমাদের ফ্যামিলিতে হয়, আর এটাই উচিত খাওয়া, মাছটা খাওয়া উচিত নয়। তো এখন এক একজনের নিয়ম এক এক রকম, বাট আমরা এটাই মানি যে নিরামিষ খাই। ঠিক আছে, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে। অ্যান্ড তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেবো, কারণ আবার নারকল টারকল করাতে হবে। ঠিক আছে, তো নারকল করাবো, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি একেবারে রান্না করে তোমাদের দেখাবো যে আজকে কী মেনু করলাম। অ্যান্ড পুরো মানে আমি যে নারকল করানো থেকে শুরু করে পিঠে মোড়াটা সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখবে, প্লিজ প্লিজ প্লিজ। তো গাইস, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্ট হচ্ছে এই যে ঝাল সুজি। এই যে ওখানে মা খাচ্ছে বসে বসে। চল আমি খেয়ে নিই। গাইস দেখো, আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল করেছি আজকে। এই দুটো আমাদের আজকে রেসিপি। আর এখানে মাসি তরকারি দিয়েছে হচ্ছে মূলো শাক ভাজা আর ওলকপির তরকারি। এটাই আমাদের আজকে মেনু। তো চলো স্নান টান করে নিই। তো গাইস, দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর আমার একটা বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে ফোন করেছিল। অনেকদিন পর ওর সাথে কথা হলো। তো ওর সাথে কথা বলতে বলতে পুরো সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, তো মা ওদিকে সব জোগাড় যন্ত্রণা করছে, গোপালকে পিঠে করে দেবে। ঠিক আছে, ওদিকে পাম্প চলছে, গোপালকে পিঠে করে দেবে। গোপালকে পিঠে করে দিয়ে তারপরে আমাদের পিঠেগুলো হবে। ঠিক আছে, তো চলো আমাদের দেখাই যে কি কি জিনিস এনেছে আমার বাবা বাজার থেকে। চলো গাইস দেখো, এই দেখো নারকোল কাটা আছে, আর এই যেখানে সমস্ত জোগাড় যন্ত্র আছে, এগুলো দিয়ে পিঠে হবে। গোপুকে পিঠে করে দেবে আর আমাদের পিঠে হবে। আর মা এখানে গোপাল ভাইয়ের জন্য তো মালপো ভাজছে, দেখতেই পাচ্ছ তোমরা। গোপাল ভাইকে খেতে দেওয়া হবে বাবা সন্ধ্যাবেলা, তাই জন্য মালপো ভাজছে এখানে। আর দেরি না করে জলদি জলদি ঝটপট করে নারকোল কুড়াতে বসে পড়েছি। দেখো, আর ওখান থেকে বাবা বলছে বাবা বটি ঠিকঠাক নিতে পারে না, নারকোল কুড়াচ্ছে। আমি তো হেসে পাগল। বাবা খুব খচাচ্ছিল ওই দিনকে, আমার খুব মানে মাথা গরম করাচ্ছিল। আর এদিকে আমি বলছিলাম খুব কোমর ব্যথা হয়ে গেছে। নারকল কুড়াতে না কোমরটা পুরো ব্যথা হয়ে গিয়েছিলো। আর বাবা বলছে হ্যাঁ একদিন বসেছে আবার কোমর ব্যথা হয়ে গেছে। খুব খচাচ্ছিল আমাকে। তো আমি দেখো নারকলটাকে কুড়িয়ে নিয়েছিলাম, মা ওদিকে তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি কর। তো এই যে নারকল গাইস দেখো, এখানে কিন্তু ফাইনালি আমার নারকল কোড়ানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নারকল কোড়ানোটা পুরো মাকে দেবো, এটার মধ্যে তুলে দিয়ে দেবো। এবারে পাটিসাপটার জন্য পুর মারবে, তার জন্য। তো চলো দিয়ে দিই। কি করছো? নারকেলের পুর মারছি। হ্যাঁ, নারকেলের ছাই মারছি। পাটিসাপটাও বলে। গাইস পাটিসাপটার জন্য বলা হচ্ছে ময়দা। কি ময়দা নাকি চালের গুঁড়ার ময়দা। আর এই যে ওখানে পাটিসাপটার জন্য নারকল দেখো হচ্ছে
বাবা কি করছে পাতলা দেখো গাইস দাঁড়িয়ে পিঠে খাচ্ছে লুকি লুকি আমাকে না দিয়ে পিঠে খাচ্ছি না ছাড়লে না খুললে দেখতেই পেতাম না। সব দেখো ঢুকে রেখেছে, গোপালকে শোয়ানো হয়ে গেছে, বলে দেখো পিঠে খাচ্ছে বুঝছো। কেমন লাগছে খেতে পিঠেগুলো? খুব ভালো। আমাকে তো দিলা না, নিজে খাও, নিজে লুকি লুকি খাচ্ছ দরজা বন্ধ করে। গাইস এই যে দেখো পুলি পিঠি মরবো, ওই জন্য ওই চালের গুঁড়োটাকে গরম জলে দিয়ে আর কি মাখা মাখা মতো করে নিল বাবা। এখন এটাকে চটকে চটকে আর কি যেমন আটা মাখে না ওরম একটু মেখে নেবে। তো চলো দেখো, দেখতে থাকো। আর এদিকে দেখো এখানে মালপো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের খাওয়ার জন্য, গোপালেরটা হয়ে গেছে। আমাদের মালপো ভাজা কমপ্লিট। আর এই হটপটে এটাকে যেন কী পিঠে বলে ঠিক মনে পড়ছে না, যে সাজকি পিঠে আই গেস বলে, যে সরাই করে না ওরম টাইপের, ওই সাজকি পিঠেও করা হয়ে গেছে। আর চলো এবারে বাবা ওইদিকে মাখবে ওটা পুরো। তো গাইস ওই চালের গুঁড়িটাকে মাখছে বাবা, এখন ওই পুলি পিঠের যে মোড়ায় না ওটা মোড়াবো আমি আর বাবা মিলে, তো সেটা দেখাবো। চলো দেখো গাইস, ওই যে কি জানো এটা কিসের গুঁড়ো? চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেখো গাইস মাখছে, এই যে এখানে মাখছে, অর্ধেক এখানে রয়েছে, এটা হচ্ছে মাখা হবে। আর এই যে নারকোল, এটা হচ্ছে পুর ভরবো ওর মধ্যে। গাইস এই দেখো কি বানাচ্ছে দেখো, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এ দেখো আমি বানিয়েছি দেখো, এ দেখো আর এই যে বানাচ্ছে দেখো, এটা নাকি পিঠে, পিঠের পুর বানাচ্ছে এমন একটা লোক। হ্যাঁ এই যে দাও দাও দাও, দেখাতে চাইছে না গাইস, ওই দেখো এটা কি পিঠে, কি পিঠে এটা, এই নারকলের পুর ভরিনি। এই দেখো গাইস এটা গুজিয়া মনে হচ্ছে না, রসগোল্লা গুলো করে রেখে দিচ্ছে, আমি বানাচ্ছি তো বানাতে পারে না, গুজিয়া বানাচ্ছে। এই যে গাইস এই যে পিঠে মরেছে, এই যে এই ব্যক্তিটা, এই যে এখান থেকে মুন্ডু ভেঙে গেছে, ওরা শরীরে কিছু নেই, মুন্ডু ভেঙে হৃৎপিণ্ড ভেঙে গেছে। এই যে গাইস পিঠে মরছে দেখো, এই যে নারকল বেরিয়ে যাচ্ছে, ভেঙে ফেলছে। হ্যাঁ পিঠে মোড়ো, এতগুলো এখনো বাকি, পিঠে মোড়ো। তো গাইস এই যে ভাজা পিঠে, তোমাদের তো তখন আমি দেখিয়েছিলাম এই ভাজা পিঠেটা, যে ভাজা পিঠেটা হয়ে গেছিলো। ভাজা পিঠে আর মনে হয় ওই যে শাঁসকি পিঠে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে সেদ্ধ পিঠে। এ দেখো যে এই যে এইটা ভেঙে গেছে, এটা কিন্তু বাবা মুড়িয়েছিল। হ্যাঁ এটা বাবা মুড়িয়ে দিয়েছিল। আর ওই হটপটে শাঁসকি পিঠে রয়েছে, সেটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে যে গোপালকে দিয়েছিল সেই মালপোয়াগুলো আছে, এটা হচ্ছে গুড়ের মালপোয়া, আর এটা চিনির মালপোয়া, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে এই যে পাটিসাপটা করেছে, পাটিসাপটা আছে, ব্যাস। গাইস আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ওইগুলোই আজকে তোমাদের যে পিঠেগুলো দেখালাম, আজকে মা এইটুকুই করেছে আজকে পিঠে, বাকি এখনও করেনি। এইগুলো খাওয়া শেষ হলে আরেকটা পিঠের ব্লগ আসবে, সেটা হচ্ছে বাঁধাকপি আর ফুলকপির পিঠে, ঠিক আছে। সেটারও তোমাদেরকে আমি ব্লগ দেবো, একদিনে অত কিছু করে ওটা সম্ভব হয়নি। তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি ভাবছি যা শ্যুট নিতে আমি ভুলে গেছি, তারপরে আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাইট ক্রিম মাখবো, মেখে আমি শুতে চলে যাব। তো ভিডিওটা আজকে এতটাই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করতে একদম ভুলো না, ঠিক আছে। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।